সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি করছি। ভিডিওটি হচ্ছে তোমাদের ক্লাস 11-এ যারা অ্যাপ্লিকেশন সাবজেক্ট হিসাবে কম্পিউটারটা নিতে চাইছো, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে চাইছো, তাদের যে নতুন সিলেবাস অনুযায়ী কী বিষয় আছে, কি পড়তে হবে, কি বৃত্তান্ত, সেটি আজকে আলোচনা। তো বিভিন্ন রাইটারের বই আছে। তো আজকে তোমাদের রাজেন্দ্রনাথ গিরি এবং শুভময় গিরির লেখা কম্পিউটার অ্যাপ্লিকেশন বইটা নিয়ে তোমাদের আলোচনা করব এবং বিস্তারিত সিলেবাস নিয়ে এবং কী কী পড়া হবে সে বিষয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই আসছি সিলেবাস। নতুন সিলেবাস যেটা 2024 সালেই আমাদের ইন্ট্রোডিউস করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই বইটাও তুলনামূলক খুবই ভালো। তোমাদের ফার্স্ট যে বিষয়টা আসছে, তো পরীক্ষার নম্বর হচ্ছে তোমাদের থিওরি হচ্ছে 35 নম্বরের থিওরি পরীক্ষা হচ্ছে। টোটাল 35 মার্কস আসছে থিওরিতে, এবং বাকি যে 15 মার্কস সেটা আসবে প্র্যাকটিক্যাল। সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোমাদের সেই মার্কসটা থাকবে। তো প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন এখানে দেওয়া আছে। বেসিক্যালি তোমাদের 3টে টপিক আছে। আচ্ছা, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন বলে একটা টপিক আছে, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বলে একটা টপিক, সেকেন্ড টপিক। কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন থেকে 15টা নম্বর আসছে, শর্ট কোশ্চেন। প্রোগ্রামিং অ্যান্ড ফান্ডামেন্টাল হচ্ছে 10 নম্বর, যেটা পুরোপুরি এমসিকিউ কোশ্চেন। এবং ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইউজিং স্প্রেডশিট, মানে বেসিক্যালি এক্সেল চ্যাপ্টার তোমাদের থাকছে, সেখান থেকে 10 নম্বরের এমসিকিউ আসছে। এমসিকিউ মানে শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজন আসতে পারে, ট্রু ফলস বা ডায়াগ্রাম বেস কোশ্চেন। সেখান থেকে পুরোটাই এখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের হবে শর্ট কোশ্চেন। তো ফার্স্ট যে চ্যাপ্টার যে তোমাদের আছে বা টপিকটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। তার ফার্স্ট পার্টে আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন বা সিপিইউ, প্রাইমারি মেমোরি মানে র্যাম, রম, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, ইউনিটস অফ মেমোরি, যে মেমোরির ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এবং তারপরেও ক্লাসিফিকেশন অফ কম্পিউটার্স, মানে কম্পিউটার্স বিভিন্ন ভাগগুলো আছে, সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং পার্সোনাল কম্পিউটার নিয়ে। সেকেন্ড পার্ট রয়েছে কনসেপ্টস অফ সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করা আছে, যে টাইপস অফ সফটওয়্যার, কী কী ধরনের সফটওয়্যার আছে। থার্ড আছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম টপিকটা রয়েছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, যে বিভিন্ন নাম্বারের সিস্টেমের ধরন সেইগুলো রয়েছে। দেন বুলিয়ান অ্যালজেব্রা বলে একটা চ্যাপ্টার থাকে, যখন বিস্তারিত আলোচনা করা হবে চ্যাপ্টার ওয়াইজ তখন সেটাকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হবে। এগুলো আগের সিলেবাসেও ছিল, এবারও আছে, খুব ভালো করে বুঝতে পারলে খুবই সহজ। তারপরে রয়েছে ইউনিট 2তে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, মানে প্রোগ্রাম সম্বন্ধে ধারণা, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। তার মধ্যে কনসেপ্ট অফ প্রোগ্রামিং একটা টপিক, ইনস্ট্রাকশন আছে, প্রোগ্রাম ডেফিনেশন, তার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট, কোনটা হাই লেভেল, কোনটা লো লেভেল, কোনগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়, কোনটা প্রসিডিউরাল, কোনটা নন প্রসিডিউরাল, এই সমস্ত বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং সম্বন্ধে আলোচনা করা আছে। এছাড়াও অ্যালগোরিদম ফান্ডামেন্টালস বলে একটা টপিক রয়েছে, তার কিছু সংজ্ঞা, আরও কিছু বিস্তারিত আলোচনা এখানে করতে হবে, এই সম্বন্ধে পড়তে হবে। আর ইন্ট্রোডাকশন অফ প্রবলেম সলভিং
মানে কোনো প্রবলেমকে কী করে কম্পিউটার প্রবলেমকে সলভ করা হয় তার কিছু স্টেপস অফ প্রবলেম সলভিং তোমাদের জানতে হবে, তার উপর দিয়ে তোমাদের শর্ট কোশ্চেন থাকছে। এরপরে চলে আসি আমরা ইউনিট 3-তে, ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট। বেসিক্যালি এক্সেলটাই তোমাদের এখানে করানো হয় বা এক্সেলটাই স্কুল থেকেও করাবে। এছাড়াও গুগল শিটও দেখানো যেতে পারে এর পরিবর্তে, কিন্তু এক্সেলটা যেহেতু তুলনামূলক তোমাদের কম বেশি অনেকেই জানে, তাই এক্সেলটা দেখবে স্কুলেও তোমাদের শেখাবে। তো এক্সেলের বিভিন্ন কাজ, তার টেবিল তৈরি, তার বিভিন্ন ফাংশানগুলো আছে বা ক্যালকুলেশনগুলো, যেমন সাম যোগ করা, অ্যাভারেজ গড় নির্ণয় করা, কাউন্ট করা, ম্যাক্সিমাইজ করা, মিনিমাইজ করা, বিভিন্ন যে ক্যালকুলেশন পারফর্ম রয়েছে ফাংশানগুলো আছে, সেই ফাংশানগুলো করতে হবে আমাদের। তারপরে চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, কী করে সেল ফরম্যাট করা, স্টাইল চেঞ্জ করা, থিম চেঞ্জ করা, টেবিল স্টাইল চেঞ্জ করা, এগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করা হবে। স্প্রেডশিটের ফিচার্স, কিছু গ্রাফ আছে, চার্ট আছে, সেই চার্টগুলো কী করে ডেটাগুলো নিয়ে, ধরো রেজাল্টের একটা, তবে এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, এটাকে পাই চার্ট বলে, ঠিক এরকমই কিছু চার্ট আছে, সেই চার্টগুলো কী করে তৈরি করা হয় সেগুলো দিয়ে আরও ডিসকাস করা হবে। এবং কী করে স্প্রেডশিট শেয়ার করা যেতে পারে বা কমেন্ট করা যায় এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। তো এই হচ্ছে তোমাদের মেন সিলেবাস, যেটা 35 নম্বরে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। আর এই 35 নম্বরের পরীক্ষাটা তোমাদের নিজস্ব স্কুল করবে, এবং সেই স্কুল এই কোশ্চেনটা করবে। সাধারণত স্কুল খুব একটা কঠিন কোশ্চেন করে না, তো তোমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের এই যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো খুব ভালোভাবে তোমরা যদি বোঝো বা বুঝতে হবে, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন তোমরা ইজিলি পুরো ফুল মার্কস সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো চ্যাপ্টারটা প্রতিটি চ্যাপ্টারই খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং বুঝতে হবে চ্যাপ্টারের মেন টপিকগুলো, তাহলে কিন্তু ইজিলি তোমরা সমস্ত কোশ্চেন করতে পারবে। আগের বছরও, মানে এই বছর যারা ক্লাস 12 সে বছর তাদেরও সেই থার্ড সেমিস্টারটা কিন্তু সেই একই রকম, তারাও পরীক্ষা দিয়েছে। মানে ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, সেকেন্ড সেমিস্টারটা কোশ্চেন বেসড মানে এসএ কিউ, একটু বড় কোশ্চেন, আবার থার্ড সেমিস্টারটা তোমাদের এমসিকিউ ফরম্যাটে হচ্ছে, আর ফোর্থ সেমিস্টারটা আবার এসএ কিউ। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এই পরীক্ষা দুটো তোমাদের ওন স্কুল, অর্থাৎ নিজেদের স্কুলেই হবে এবং নিজেদের স্কুলের স্যারেরাই কোশ্চেন বা ম্যামেরাই কোশ্চেনগুলো করছেন। সেমিস্টার 3 সেমিস্টার 4-এর ব্যাপারটা হচ্ছে, এই পরীক্ষাগুলো অন্য স্কুলে গিয়ে তোমাদের দিতে হবে, ঠিক আছে, অ্যানাদার স্কুল, অন্য স্কুলে গিয়ে তোমরা দেবে, এবং স্কুলের কোশ্চেন কিন্তু কাউন্সিল করছে, অর্থাৎ বোর্ড থেকে কোশ্চেন হবে, সবার জন্য কোশ্চেন সমান। এই ছিল আজকের আলোচনা। যদি তোমরা আরও বিস্তারিত প্রতিটা চ্যাপ্টারের ভিডিও চাও বা টপিক ডিসকাশন চাও, প্লিজ শেয়ার করে দাও সবার সাথে, যাতে প্রত্যেকে এটা দেখতে পায়। এবং ভিডিও বানাতে আমিও কিন্তু খুবই